অলরাইট, কোশ্চেন নাম্বার 11, হোয়েন শ্যাল উই অ্যারাইভ টু আওয়ার ডেস্টিনেশন। তো দেখো অ্যারাইভ যে ভার্বটা রয়েছে ARRIVE, অ্যারাইভ। তো এই অ্যারাইভের পরে শুধুমাত্র দুটো প্রিপোজিশনই বসে, সেটা কি, একটা হচ্ছে অ্যাট আর একটা হচ্ছে ইন। অ্যারাইভ অ্যাট অথবা অ্যারাইভ ইন। তো অ্যারাইভ অ্যাট কোথায় বসে, স্মলার প্লেসের ক্ষেত্রে, আর অ্যারাইভ ইন বিগার প্লেসের ক্ষেত্রে। যদি হয় কলকাতা সেক্ষেত্রে কী বসবে, অ্যারাইভ ইন। আর এখানে যেমন ডেস্টিনেশন দিয়ে দিয়েছে ছোটো জায়গা, তো এক্ষেত্রে কী বসবে, অ্যাট। তো টু হয় না কখনো, অ্যারাইভের পরে কখনো টু হয় না। তো এখানেই এরর ছিল। আরেকটা জিনিস বলে দিচ্ছি, রিচ যে ভার্বটা রয়েছে, রিচ মানে কি, পৌঁছানো। তো রিচের পরে কোনো প্রিপোজিশনই বসে না, টুও বসে না, অ্যাটও বসে না, ইনও বসে না। এটা মনে রাখতে হবে, রিচের পরে কোনো প্রিপোজিশনই বসে না। ওকে, কোশ্চেন নাম্বার 12 কী বলেছে, বেসড অন দ্য নিউজ পেপার রিপোর্টস উই ক্যান কনক্লুড দ্যাট মেনি অ্যাক্সিডেন্টস কজড বাই রেকলেস ড্রাইভিং। তো ভালো করে সেন্টেন্সটা পড়লে বুঝতে পারবে কী বলেছে, বেসড অন দ্য নিউজ পেপার রিপোর্টস উই ক্যান কনক্লুড দ্যাট, এই পর্যন্ত তো কোনো ভুল নেই। পরে রয়েছে মেনি অ্যাক্সিডেন্টস কজড বাই বলেছে, বাই মানে কি, বাইয়ের পরে সাধারণত সাবজেক্ট থাকে, বাই রেকলেস ড্রাইভিংয়ের জন্য বা রেকলেস ড্রাইভিংয়ের দ্বারা। তো বোঝাই যাচ্ছে যে সেন্টেন্সটা প্যাসিভই হবে। কিন্তু প্যাসিভ হলে এখানে দেখো স্ট্রাকচারটা অ্যাক্টিভে দিয়ে দিয়েছে, তো আমাকে করতে হবে কি, এটাকে প্যাসিভ ফর্ম্যাটে কনভার্ট করতে হবে। তো সেন্টেন্সটাকে এইভাবে করতে হবে, উই ক্যান কনক্লুড দ্যাট মেনি অ্যাক্সিডেন্টস আর কজড বাই রেকলেস ড্রাইভিং। আর কেন, কারণ এটা প্যাসিভে রয়েছে তাই। নেক্সট, কোশ্চেন নাম্বার 13, ফিমেলস আর নট অ্যাপয়েন্টেড ইন আওয়ার কলেজ। এখানে দেখো ফিমেলস যে ওয়াটার রয়েছে এটা প্লুরাল নম্বরে রয়েছে, PN। তো তারপরে ভার্বটা কি ইউজ করেছে, প্লুরাল ভার্বে ইউজ করেছে, নো প্রবলেম। আর নট অ্যাপয়েন্টেড V3 ফর্ম্যাটে রেখেছে, তার মানে এটা প্যাসিভ স্ট্রাকচারে করেছে। ইন আওয়ার কলেজ, এখানে তো কোনো প্রবলেমই নেই, তাই এটা নো এরর। নেক্সট, কোশ্চেন নাম্বার 14, দ্য অফিসার ইজ অ্যাংরি অন দ্য ক্লার্ক ফর নট অ্যাটেন্ডিং টু দ্য ওয়ার্ক। তো এখানে দেখো এররটা কোথায় রয়েছে, অ্যাংরি পরে যদি কোনো পার্সন থাকে তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশনটা কি হয়, অ্যাংরি উইথ হবে, অনের বদলে অ্যাংরি উইথ হবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, নো সুনার আই হ্যাড স্পোকেন দেন হি লেফট। তো দেখো মনে রাখবে এই নিয়মটা, নো সুনার অথবা যে কোনো অ্যাডভার্ব যেটা নেগেটিভে রয়েছে, আমরা বলতে পারি নো সুনার অথবা যে কোনো নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে ভার্ব আর সাবজেক্টের ইনভার্সন হয়, মানে ভার্বের জায়গায় সাবজেক্ট হবে, সাবজেক্টের জায়গায় ভার্ব হবে, মানে আগে ভার্ব হবে তারপরে সাবজেক্ট হবে। তো নো সুনার রয়েছে তাই এখানে কী হবে, আই হ্যাডের বদলে হবে হ্যাড আই। যদি নো সুনার থাকতো, যদি ডিড থাকতো সেক্ষেত্রে হতো নো সুনার ডিড আই, সেক্ষেত্রে V1 হতো, ডিড আই স্পিক। যেহেতু এখানে হ্যাড রয়েছে তাই V3 করেছে। যাই হোক, তো নো সুনার, হার্ডলি, স্ক্যার্সলি, বেয়ারলি, রেয়ারলি এগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সাবজেক্ট পরে বসবে, তার আগে ভার্ব বসবে। তো এখানে ভার্বটা আনতে হবে হ্যাড। তো নো সুনার হ্যাড আই স্পোকেন, তো এররটা পার্ট 2 এ রয়েছে। নেক্সট, কম্পিউটার এডুকেশন। ভালো করে দেখো সাবজেক্টটা কী রয়েছে, কম্পিউটার এডুকেশন, সিঙ্গুলার সাবজেক্ট। ইন ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস লিভস এখানে ভার্ব কার জন্য এসছে, কম্পিউটার এডুকেশনের জন্য এসছে। এটা ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটিস অথবা কলেজেসের জন্য আসেনি, তাহলে তো প্লুরাল ভার্বে হতো। তো যেহেতু কম্পিউটার এডুকেশন এটা এখানে সিঙ্গুলারে রয়েছে, সিঙ্গুলার নাম্বারে রয়েছে, তাই ভার্বটাও এখানে কী করেছে, সিঙ্গুলার ভার্ব করেছে। ওকে, লিভস মাচ টু বি ডিজায়ার্ড। এবার দেখো এখানে রয়েছে মাচ এখানে ইউজ করবো না, এখানে করবো কি, মোর। রিজনটা কি, কারণ দেখো মাচ কোথায় বসে, পজিটিভ ডিগ্রিতে, PD স্ট্যান্ডস ফর পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রিতে কি হয়, মাচ হয়। আর যেখানে কম্পারেটিভ ডিগ্রি হবে, মানে একটা সেন্স থাকবে যে এখানে কম্পারেটিভ বোঝাচ্ছে, কম্পেয়ার হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি, মোর। তো সেন্টেন্সটা ভালো করে পড়লে বুঝতে পারবে যে এখানে মোরের একটা ইউজের দরকার রয়েছে, মোর আরও বেশি, মোর টু বি ডিজায়ার্ড, আগে থেকে আরও বেশি। নেক্সট, কোশ্চেন নাম্বার 17, ইউ উইল বি প্রসিকিউটেড ফর ব্রিঙ্গিং সিডস ইনটু অস্ট্রেলিয়া। ভালো করে দেখো কী রয়েছে সেন্টেন্সটা, ইউ উইল বি প্রসিকিউটেড, ইউটা এখানে অবজেক্ট, উইল বিটা যেরকম নিয়মে হয় সেরকম উইল বি করেছে, তারপরে ভার্বে থার্ড ফর্ম করেছে, তার মানে এটা কি প্যাসিভে রয়েছে। তো প্রথম অংশে কোনো এরর নেই। তারপরে কি রয়েছে, ফর ব্রিঙ্গিং, ফর একটা প্রিপোজিশন, তারপরে কি ইউজ করেছে, তারপরে জিরান ফর্ম বলতে পারি, যে এটা জিরান বা পার্টিসিপেল বলতে পারি, তারপরে জিরান ফর্ম ইউজ করেছে, তারপরে ইউজ করেছে সিডস ইনটু অস্ট্রেলিয়া। তো ইনটু এখানে হবে কি, ব্রিং ইনটু হয় কি, শুধুমাত্র কি হবে, ইন অস্ট্রেলিয়া, এখানে টুটা এলিমিনেট হবে, শুধুমাত্র হবে কি, ইন, ব্রিং ইন অস্ট্রেলিয়া, মানে অস্ট্রেলিয়াতে আনার জন্য তোমাকে প্রসিকিউট করা হবে, অথবা অস্ট্রেলিয়া থেকে, এখানে ফর্মও হতে পারতো, মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারের দিক থেকে ঠিক। ওকে, নেক্সট, কোশ্চেন নাম্বার 18, ইউ মাস্ট আইদার টেল মি দ্য হোল স্টোরি অর অ্যাট লিস্ট দ্য ফার্স্ট হাফ অফ ইট। তো এখানে দেখো আইদার রয়েছে, তো আইদার থাকলে কী হয় আমরা জানি, অর হয়, তাই তো। তো আইদার রয়েছে আর এখানে অর রয়েছে। তো দেখে মনে হচ্ছে যে সেন্টেন্সে কোনো এরর নেই, কিন্তু সেন্টেন্সে এরর রয়েছে। মনে রাখবে আইদার অর, নাইদার নর, আর কি হয়, নট অনলি বাট অলসো। এই তিনটের ক্ষেত্রে কী কী বললাম, আইদার অর, নাইদার নর আর বাট অলসো, এই তিনটের ক্ষেত্রে প্রথমে যে ওয়ার্ডটা থাকবে, ধরো আইদার রয়েছে, আইদারের পরে যে পার্টস অফ স্পিচে যেটা থাকবে সেই ফর্মাটাই আমাকে রাখতে হবে। যদি ভার্ব থাকে তাহলে পরে অরের পরেও আমাকে ভার্ব রাখতে হবে, যদি অবজেক্ট থাকে তাহলে পরে অরের পরেও আমাকে অবজেক্ট রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে রয়েছে ইউ মাস্ট আইদার টেল মি, তার মানে এখানে V1 ইউজ করেছে, পরে দেখি অরের পরে V1 রাখা যায় কিনা।
দেখো অরের পরে কী রয়েছে অ্যাটলিস্ট, অ্যাটলিস্টটাকে নেগলেক্ট করো কারণ এটা মুভেবল অ্যাডভার্ব, এটা যে কোনো জায়গায় মুভ করতে পারে। তো অরের পরে আমার একটা ভার্ব দরকার, তো এখানে তো কোনো ভার্ব নেই, অর দ্য ফার্স্ট হাফ অফ ইট, তো এখানে তো কোনো ভার্ব ইউজ করতে পারছি না আমরা, এই জন্য আমাকে কী করতে হবে, প্রথম অংশেই আমাকে সঠিক করতে হবে। তো কী করবো আমরা, ইউ মাস্ট টেল মি আইদার, এই টেল মি এর পরে যদি আমরা আইদার রাখি তাহলে কি হচ্ছে, ইউ মাস্ট টেল মি আইদার দ্য হোল স্টোরি অর দ্য ফার্স্ট হাফ অফ ইট, বুঝতে পেরেছো? তো আইদারটাকে যদি আমি টেল মি এর পরে রাখি তাহলে দেখো স্ট্রাকচারটা ঠিক হচ্ছে, আইদারের পরে কী হয় সেক্ষেত্রে দ্য হোল স্টোরি, আর অরের পরেও সেক্ষেত্রে কী হয় দ্য ফার্স্ট হাফ অফ ইট, মানে দুটোই আর্টিকেল দিয়ে শুরু করেছে, দুটোই অবজেক্ট হিসেবে করেছে, ইউজ করেছে। আর অ্যাটলিস্টটা এখানে নেগলেক্ট করো কারণ অ্যাটলিস্ট একটা অ্যাডভার্ব, এটা মুভেবল, যে কোনো জায়গায় বুঝতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে, আওয়ার নিউ নাইভার্স হ্যাড বিন লিভিং ইন অ্যারিজোনা সিন্স 10 years বিফোর মুভিং টু দেয়ার প্রেজেন্ট হাউস। তো বলেছে, দেখো ভালো করে দেখো কি বলেছে, সিন্স 10 years। তো আমরা কি জানি যে সিন্স এর মানে কি, SINCE, সিন্স মানে কি থেকে, আর ফর মানে কি ধরে। তো সিন্স কোথায় হয়, যেখানে এক্স্যাক্ট টাইম দেওয়া থাকবে বা পয়েন্ট অফ টাইম দেওয়া থাকবে, যদি বলা হয় সিন্স মনডে, সিন্স সানডে, সিন্স 2 PM, সিন্স 2012, এরকম যদি এক্স্যাক্ট টাইম দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে বসে কি সিন্স, বাংলায় যাকে বলা হয় থেকে। মনে রাখবে পাস্টের ক্ষেত্রে থেকে অর্থে সবসময় সিন্স ইউজ করা হয়, আর ফিউচার এবং প্রেজেন্টের ক্ষেত্রে থেকে অর্থে সবসময় ফ্রম ইউজ করা হয়, এই জিনিসটা মনে রাখবে। তাহলে ফ্রম কিসের জন্য ইউজ করা হয়, থেকে অর্থে প্রেজেন্ট অথবা ফিউচার, আর পাস্টের ক্ষেত্রে কি ইউজ করা হয়, পাস্টের ক্ষেত্রে সিন্স ইউজ করা হয়। তো এটা মনে রাখবে থেকে অর্থে। তো এখানে আমরা বাংলায় কি বলবো, যে আমাদের নিউ নাইভার্স অরিজিনাতে বসবাস করছিলেন 10 বছর থেকে নাকি 10 বছর ধরে, তো আমরা 10 বছর ধরেই বলি, তাই তো, 10 years, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম নেই এখানে, এই জন্য এখানে ফর হবে ইনস্টিড অফ সিন্স, এখানে সিন্সের বদলে কী হবে, ফর। ওকে, ফর। নেক্সট লাস্ট অ্যান্ড ফাইনাল দেখো এই ভিডিওর, দ্য পেশেন্ট ওয়াজ অ্যাকম্পানিড উইথ হিজ ফ্রেন্ড। তো দেখো অ্যাকম্পানি যে ভার্ব ফর্মে যেটা রয়েছে, যে ওয়াটার রয়েছে, তারপরে ফিক্সড প্রিপোজিশন সবসময় বাই বসে, অ্যাকম্পানিড বাই মানে কারো সঙ্গ দেওয়া। তাহলে এখানে কী হবে, দ্য পেশেন্ট ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ফ্রেন্ড, নট উইথ, এখানে উইথটা এলিমিনেট হবে, আর এর বদলে কী হবে, বাই। ওকে।